ছেলেরা চাইলেই 4 বিয়ে করতে পারছে, কিন্তু মেয়েরা চাইলেই 4 বিয়ে করতে পারছে না। একজন মানুষের কাছে যখন ট্রাস্টworthy হয় তখনই আসলে নমিনি করা। স্ত্রী মারা যাওয়ার 2-3 মাসের মধ্যেই আর একটা বিবাহ করে। উদারতা জিনিসটা তখনই মানুষের আসে বা তখনই একজন মানুষ নমিনি করে একজন মানুষকে যখন তারা একজন আরেকজনকে ট্রাস্ট করে। ট্রাস্টের জায়গাটা যখন বা একজন মানুষের কাছে যখন ট্রাস্টworthy হয় তখনই আসলে নমিনি করার যেই ব্যাপারটা সেটা চলে আসে। মুসলিম সমাজ চিন্তা না করে হিন্দুদের দিক থেকে চিন্তা করেন, মেয়েরা কিন্তু ওইভাবে ডিভোর্স দিতে পারে না বা একটার বেশি বিয়ে করতে পারে না। আবার মুসলিম সমাজেও যদি কনজারভেটিভের জায়গাটা দেখেন, তো আলটিমেটলি ওইখানেও একটা বাধা থেকে যায়। তো সেক্ষেত্রে ছেলেরা চাইলেই 4 বিয়ে করতে পারছে, কিন্তু মেয়েরা চাইলেই 4 বিয়ে করতে পারছে না। ছেলে তার 4 স্ত্রীকেই নমিনি দিতে পারছে, মেয়েরা পারছে না। ছেলেরা সবসময় আসলে দায়িত্বশীল হয় এবং তারা দায়িত্বের খাতিরেই ছোটোবেলা থেকেই আর কি অন্যের দায়িত্ব নিতে নিতে অভ্যস্ত হয়ে যায় এবং এই অভ্যস্ততা থেকেই মূলত এই যে পেনশনের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে ওয়াইফকে তারা নমিনি হিসাবে চুজ করে এবং ওয়াইফকে দেখা যায় যে তারা পার্ট অফ লাইফ হিসাবেই মনে করে। যেটা মেয়েদের ক্ষেত্রে যেটা তারা সবসময় কিন্তু ছোটোবেলায় বাবার আদরে থাকে এবং যখন বিয়ে হয়ে যায় তখন তারা হাজব্যান্ডের আদরে থাকে আর কি এরকম। তো এই জন্য যে কারোর প্রতি যে দায়িত্বশীল হতে হবে বা কারোকে তার নমিনি করতে হবে, এই ব্যাপারটা শুরু থেকেই তাদের ভিতরে কেন যেন মনে হয় যে এটা জন্মায় না আর কি। আমাদের সমাজ ব্যবস্থার কনটেক্সটে দেখা যায় একটা মেয়ের যখন স্বামী মারা যায় সে অনেক ক্ষেত্রেই অর্থনৈতিকভাবে অনেক দুর্বল হয়ে পড়ে বা অনেক ক্ষেত্রেই চাকরি করে না, এরকমটাই হয়। কিন্তু মানে একটা মেয়ের ক্ষেত্রে সে যখন নমিনি করে সে তার স্বামীকে করে না, কারণ দেখা যায় যে তার স্বামী স্ত্রী মারা যাওয়ার 2-3 মাসের মধ্যেই আর একটা বিবাহ করে বা বেশি দিন পরে হলেও মানে আর একটা বিয়ে করে। কিন্তু মেয়েদের ক্ষেত্রে এরকম হয় অনেকটা কম, মানে বাংলাদেশের প্রেক্ষাপটে বলছি আমি। মহিলারা আগে আমাদের সেই প্রাচীনকাল থেকে আমরা দেখে আসতেছি তারা গড়মুখী থাকে এবং তাদের যে দায়িত্বশীল ব্যাপারটা তাদেরকে মানে পুরনো কাল থেকেই তাদেরকে দায়িত্বটা দেওয়া হয় না। তো সেই জায়গা থেকে তারা হয়তোবা দায়িত্বের যে একটি ভার বা হচ্ছে দায়িত্ব বহন করার মতো যে একটি ব্যবস্থা সেটি তারা পায় না, যে কারণে মূলত আমার মনে হয় যে তাদের এই দায়িত্বশীল আচরণটা একটু পুরুষের তুলনায় কম। আসলে সিকিউরিটির বিষয়টা আমার মনে হয় চিন্তা করে, যে কারণ সাপোজ আমি যদি মারা যাই আমার হাজব্যান্ড আমার ওয়াইফকে দেখার কেউ থাকবে না, তো সেই ক্ষেত্রে হাজব্যান্ডরা ওয়াইফকে নমিনি করার চিন্তাটা করে। আমি যদি হিন্দু আইনে বলেন তাহলে কিন্তু নারীরা তাদের বাবার সম্পত্তিতে টাকা পয়সা পায় না বা সম্পত্তি পায় না, এবং মুসলিম আইনেও এটা পুরুষের চেয়ে কম। এই হিসাবে সামাজিক নিরাপত্তার খাতিরে হইতে পারে যে স্বামীরা তাদের স্ত্রীকে অর্থনৈতিক নিরাপত্তা দেওয়ার জন্য নমিনি করে। তো স্ত্রীরা হয়তো ভাবে যে স্বামীকে করে না, এরকম আসলে ডাটা আছে কিনা আমার জানা নাই। যদি এরকম ডাটা থাকে হতে পারে যে হয়তো তাদের ছেলেকে করতেছে বা এই টাইপের করতেছে বা সন্তানকে করতেছে।